চলো আজকে এমন একটা ড্রিঙ্কস তোমাদের কাছে আমি শেয়ার করব। এটি আমাদের পেটের চর্বি তো গলবেই, সাথে সাথে কিন্তু আমাদের স্কিনকেও উজ্জ্বল করতে সাহায্য করে। তো দেখো এখানে আমি কি কি নিয়ে নিলাম। আমি নিলাম সন্প মানে মৌরি, এরপরে নিলাম আমি জিরা, এরপরে নিলাম আমি কয়েকটা লং, এরপরে নিয়ে নিলাম আমি জোয়ান, এরপরে নিলাম আমি দারুচিনি। মশলা কিন্তু খাওয়া খুবই ভালো, কিন্তু অতিরিক্ত খাওয়া ভালো নয়। আমরা বাঙালিরা যেভাবে রান্নার সাথে মশলা ব্যবহার করি, তেলে মশলায়, ওই জিনিসগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খারাপ। তো এই জন্য আমাদেরকে কিন্তু মানে তরকারির সাথে কম মশলা খাওয়াটাই ভালো। কিন্তু মশলা যদি আমরা এভাবে খাই তাহলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো। তো দেখো আমি সবগুলো মশলাকে এখানে হালকা করে ভেজে নেব জাস্ট 2 মিনিটের মতো। তো যেহেতু দারুচিনিগুলো একটু মোটা হয়, সেহেতু দারুচিনিগুলো আমি প্রথমে দিয়ে দিলাম। নাহলে একসাথে দিলে দারুচিনিগুলো হতে হতে কী হবে, এই মশলাগুলো পুড়ে যাবে, নাহলে দারুচিনি কাঁচা থেকে যাবে, ঠিক আছে। আর এই সবগুলো মশলা কিন্তু আমি ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। তো জাস্ট আধা মিনিটের মতো আমি দারুচিনিগুলো ভেজে নিলাম, এরপরে বাকি মশলাগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আমার রান্নার মশলাগুলো কিন্তু আমি ঘরেই তৈরি করি, বাজারের কেনা গুঁড়ো মশলা আমি একদমই খাই না। এবার এগুলোকে হালকা একদম লো আছে আমি 2 মিনিটের মতো ভেজে নেব। ভাজতে ভাজতে যখন একটু হালকা গন্ধ বেরোবে, মানে মশলার যে গ্রান ওটা বেরোবে, তখন আঁচটা বন্ধ করে দেবে। এবার 10 মিনিটের মতো এগুলোকে ঠান্ডা করতে দিয়ে দিতে হবে। এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে, ঠিক যেরকমটা আমি করছি। সবগুলো মশলা আমি কি করছি, মিক্সার গ্রাইন্ডারে নিয়ে আমি ভালো করে এগুলোকে পাউডার বানিয়ে নেব। দেখো মশলাগুলো কি সুন্দর একটু ব্রাউন কালার হয়ে গেছে, আর মশলাগুলো ভাজার সঙ্গে কিন্তু এরকম মিষ্টি একটা গন্ধ বেরিয়েছে না, খুবই ভালো লাগে কিন্তু। এবার আমি এগুলোকে গুঁড়ো করে নিলাম। এবার এগুলো কিভাবে খাবে, এগুলো কিন্তু এভাবে খালিও খাবে না বা তরকারির সাথেও খাবে না, এগুলো কিভাবে খাওয়া যাবে সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এই ড্রিঙ্কসটা খেয়ে কিন্তু মারাত্মক উপকার পেয়েছি, তাই তোমাদেরকে বলি তোমরাও কিন্তু জাস্ট যদি তোমাদের পেটের মধ্যে চর্বি গলাতে চাও বা তোমাদের ওজনটাকে কন্ট্রোলে রাখতে চাও, যে দেখো ওজন বাড়া কমা এগুলো প্রাকৃতিক ব্যাপার বা অনেক সময় হয়ে যায় আমাদের, ঠিক আছে, কিন্তু ওজনটাকে আমরা কন্ট্রোলে রাখার জন্য কিন্তু এই পদ্ধতিগুলো আমরা করতেই পারি। তোমরা কিন্তু মশলার পরিমাণগুলো বেশি বেশি করেও নিতে পারো, বেশি বেশি করে তোমরা গুঁড়ো করে রেখে দিতে পারো। তো আমি জাস্ট এখানে প্রায় আমার 10 দিনের মতো চলে যাবে, তো আমি কোটো করে এগুলো রেখে দেবো। তো জাস্ট এটা কখন খেতে হবে সেটাই আমি বলছি। সকালবেলা যখন ঘুম থেকে উঠবে তখন টপ করে গ্যাসের মধ্যে বসিয়ে দেবে 1 গ্লাস, মানে 1 গ্লাস কি 2 গ্লাসের মতো, 1 গ্লাসে 1 চামচ ব্যবহার করতে হবে, ঠিক আছে। তোমরা যদি বেশি খেতে চাও তো আমার মতে 1 চামচই যথেষ্ট, বেশি খাওয়াও কিন্তু ভালো না। তো আমি 1 গ্লাস পরিমাণ মতো জল আমি বসিয়ে দিলাম, আর 1 চামচ পাউডার এখানে আমি দিয়ে দিলাম। জাস্ট 2 মিনিটের মতো আমি এটাকে সেদ্ধ করে নিলাম। এরপর হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এবার আমি ছেঁকে নিয়ে নিচ্ছি গ্লাসের মধ্যে, ঠিক আছে। বেশি ঠান্ডা হতে দেওয়া যাবে না কিন্তু, একদম হালকা একটু যখন ঠান্ডা হয়ে যাবে তখনই আমি এটাকে গ্লাসে নিয়ে নিচ্ছি। আর এটার সাথে চাইলে তোমরা লেবু অ্যাড করতে পারো বা মধু অ্যাড করতে পারো, ঠিক আছে। তো আমি এখন মানে আমি লেবু মধু অ্যাড করেও খাই আমি, কিন্তু আমি এই কয়েকদিন আমি লেবু আর মধুটা খাচ্ছি না, আমি রাতের বেলায় খাচ্ছি লেবু আর মধুটা। এটা আমি সকালবেলায় খেয়েছি, তাই আমি লেবু মধু কিছুই আমি অ্যাড করিনি। আমার ফেভারিট কাপের মধ্যে আমি এই ড্রিঙ্কসটা নিয়ে নিলাম। এবার এই ড্রিঙ্কসটাকে একটু একটু করে 1 মিনিট ধরেই পান করতে হবে, তাহলেই হয়ে যাবে।